তোমাদের এইচএস পরীক্ষায় যদি কোনো কঠিন পার্ট দেওয়া থাকে গ্রামারে, তাহলে সেটি থাকবে স্ট্রং রুটস থেকে। তাই তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সবথেকে ইজি নিয়মে আমরা কি করে ন্যারেশন চেঞ্জ করে নেব এই স্ট্রং রুটসের এই গল্পটিতে। আচ্ছা গাইস, আমি হলাম তোমাদের SBR স্যার, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি SBR এর এই চ্যানেলে। আচ্ছা, আজকে আমরা ন্যারেশন চেঞ্জের সবথেকে ইজি নিয়মগুলি শিখে নেব। তবে বেশি দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমেই রয়েছে ফাদার সেইড টু মি। যারা যারা আমার সঙ্গে এতদিন ধরে ন্যারেশন চেঞ্জ করে এসেছো অন্যান্য চ্যাপ্টারের, এমনকি আওয়ার ক্যাজুরিনা ট্রি এবং ইউলিসিস, তারা জানো সেইড টু থাকলে কি হয়, সেইড টু থাকলে টোল্ড হয়, আর যদি লাস্টে কোশ্চেন মার্ক থাকে তাহলে আস্কড হয়। আচ্ছা, এখানে সেইড প্রথমটাতে আছে, সেইড টু উঠে গিয়ে টোল্ড বসে, তো এটা হবে না অ্যান্সার। পরেরগুলোতে টোল্ড আছে, টোল্ড আছে, টোল্ড আছে। ওকে, এবার কি বলছে, এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। তিনি কি বলছেন, তিনি বলছেন যে এই যে যখনই আমাদের জীবনে কোনো কষ্ট আসে, এই অ্যাকচুয়ালি এইটা মানেটা ঠিক নেই, যখনই আমাদের জীবনে কষ্ট আসে তখন কি হয়, তখন সেগুলি নিজস্ব হেল্পার খুঁজে নেয়। বুঝতে পারছো, সেগুলো নিজস্ব যে সাহায্য যে করবে তাকে খুঁজে নেয়। যাই হোক, আমরা অত বাংলাতে না দেখে আমরা এটা কি বুঝবো, দেখো এই জিনিসটি হচ্ছে একটি সাধারণ সত্য কথা। মানে এটা মানুষের জীবনে হয় যে যখনই আমরা কোনো দুর্দশায় পড়ি, কোনো একটা বিপদে পড়ি, তখন আমরা হেল্প খোঁজার চেষ্টা করি। তাই এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথের মতো। আর ইউনিভার্সাল ট্রুথ থাকলে এই যে কমার মধ্যে যেগুলো আছে, মানে এই লাইনটা, এটাতে কোনো কিছু চেঞ্জেস হয় না। ঠিক আছে, তার জন্য আমরা দেখব কোনটাতে কোনো চেঞ্জেস নেই। যেমন এটাতে দেখো চেঞ্জেস আছে কি, ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, এটা একদমই সেম আছে, কিন্তু এটাতে ফাউন্ড আছে আর ওপরে আছে ফাইন্ডস, তাহলে এটা হলো না। এখানে হ্যাড ফাউন্ড আছে, ওপরে আছে ফাইন্ডস, তো হলো না। তাহলে বি নাম্বারটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো সত্যি কথা থাকলে, যেটা চিরকাল সত্যি থাকবে বা অনেক সময় ধরে সত্যি থাকবে, সেটি যা আছে তাই বসে, মানে কোনো চেঞ্জেস হয় না। যেমন কি, যেমন হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সত্য কথা, তো এটাতেও কোনো চেঞ্জেস হবে না যদি ওটা থাকে। আচ্ছা, এরপর কি, জেনুল আবেদিন সেড টু কালাম, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। জেনুল আবেদিন বলেছিলেন যে বিপদের সময় আত্মসমালোচনার সুযোগ এনে দেয়। মানে যখন বিপদ আসে তখন আমরা নিজেদের ভেতরে দেখতে পারি, নিজেকে বুঝতে পারি ভালো মতো করে। ঠিক আছে, যাই হোক, এটা একটা কি বলতে পারো তোমরা, এটাও একটা ইউনিভার্সাল ট্রুথ মানে যে যখন বিপদ আসে আমরা নিজেদের মধ্যে আমরা নতুন জিনিসের সন্ধান করতে পারি। যেমন কি, যখন তুমি লাইফে একটু ডাউন ফেস করবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার কোথায় কোথায় ভুল হচ্ছে। এই জিনিসগুলো কি হয়ে থাকে, আর এগুলো সবসময় হয় বলে এটাতে কোনো চেঞ্জেস হবে না। আচ্ছা, উপরেরটাতে দেখি, সেইড টু থাকলে টোল্ড, এটাতে আস্কড আছে, আস্ক কখন বসে, লাস্টে কোশ্চেন থাকলে, কোশ্চেন তো নেই, তো কাটা। সেইড টু থাকলে টোল্ড হয়, টেলস আছে, কাটা। সেইড টু থাকলে টোল্ড হয়, টোল্ড আছে, এটাতে আস্ক আছে, কাটা। প্রথমটাই অ্যান্সার হয়ে গেল। আর দেখো এটাতে কোনো চেঞ্জেস হয়নি, এটা যা আছে তাই আছে। অ্যাডভার্সিটি অলওয়েজ, প্রেজেন্টস, অপরচুনিটিস, ফর ইন্ট্রোস্পেকশন। ঠিক আছে, এটাই হলো নিয়ম। মানে যদি সত্যি কথা বলা হয়, যেটা অনেক দিন ধরে সত্যি বা যেটি ইউনিভার্সাল, মানে যেটি চিরকাল সত্যি থাকবে, সেটিতে কোনো চেঞ্জেস হয় না। কিন্তু এখানে কিন্তু সেই সত্যি কথাটি নেই। কালাম সেড টু হিজ ফাদার, কালাম তার বাবাকে বলল, why don't you say this to the people who come to you for help and advice? এটা জিজ্ঞেস করেছে, মানে কি, সেইড টু উঠে গিয়ে কি বসবে, আস্কড হবে, তাই না? সেইড টু উঠে গিয়ে আস্কড, তো আস্কড কথাটা এটাতেও রয়েছে, চারটাতেই রয়েছে। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে যদি WH দিয়ে কোশ্চেন শুরু হয়, WH দিয়ে যদি এই ইয়েটি শুরু হয় বাক্যটি, তাহলে কমা উঠে গিয়ে না কোনো দ্যাট বসে না কোনো ইফ বসে, সেই WHটিই বসে যায়। আর এখানে WH বসানো হয়েছে, এখানেও বসানো হয়েছে হিজ ফাদারের পরে, এখানেও বসানো হয়েছে। আচ্ছা, এবার তাহলে কোনটা হয়ে যাবে, এই যে ডোন্ট কথাটা আছে না, যেহেতু এটা পাস্টে আছে, সেইড কথাটা পাস্টে আছে, মানে কি প্রথমে বসে সে বর্তমানে, আর অতীতে বসে সেইড, তো এটা সেইডে আছে, তো এটা অতীতে আছে, আর ডুটাও আমাদেরকে অতীতে করতে হবে, মানে লেফট সাইড আর রাইট সাইড মেলাতে হবে। তাহলে সেইড থাকলে কি হবে, ডিড হবে। ঠিক আছে,
এটা ফার্স্ট ফর্ম, এটা সেকেন্ড ফর্ম, এটা ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম থাকলে ডান দিকে সেকেন্ড ফর্ম বসাতে হয়। ঠিক আছে, তো এখানে ডু আছে, ডিড হয়ে যাবে। এই যে ডিড রয়েছে এটাতে ডুই রয়েছে, এটা কাটা, এটাতেও ডু রয়েছে, এটা কাটা, এটা ডিড রয়েছে। এবার আরও দেখতে হবে আমাদেরকে, আরও কি রয়েছে, হু কাম রয়েছে। হু কাম, কাম একটা ভার্ব, তার জন্য আমি ডিরেক্ট এখানে আসলাম। আচ্ছা, যারা জানো না ভার্বগুলো দেখতে হয়, মানে কাজগুলো অতীতে করা হয়েছে না বর্তমানে করা হয়েছে। দেখো একটা নামের তো অতীত আর বর্তমান হয় না। আমি গত দিনেও সেই একই নাম ছিল আমার শুভঙ্কর, এখনকার দিনেও আমি শুভঙ্করই আছি, কিন্তু কাজটি করেছিলাম নাকি করছি সেটা বোঝা যায়। যেমন এখানে দেখো কাম আছে, তাই না, কিন্তু এটা তো অতীতে হতো, তার জন্য কি হবে, কেম হয়ে যাবে। কি হবে, কেম হয়ে যাবে। কেন, কারণ হচ্ছে সেকেন্ড ফর্ম বসবে, তাই না। সেকেন্ড ফর্ম প্রথমে বসে কাম, তারপরে বসে কেম, CAME। তাহলে উপরটাতে কি কেম আছে না, উপরটাতে কাম আছে, তো এটা হয়ে গেল ক্যান্সেল, ডি নাম্বার হয়ে গেল অ্যান্সার। কেন হলো বুঝতে পারলাম। এই ন্যারেশন হচ্ছে অনেকটা দাড়িপাল্লার মতো। আমি বলেছিলাম যে অনেকটা কি, অনেকটা হচ্ছে দাড়িপাল্লার মতো। দাড়িপাল্লা বাঁ দিকে সমান ওজন রাখতে হয় আর ডান দিকেও সমান ওজন রাখতে হয়। যদি তুমি একটু বেশি উঠানামা করো তাহলে ডিসব্যালেন্স হয়ে যাবে, তাই না। বাঁ দিকে যদি পাস্ট থাকে, মানে অতীত থাকে, ডান দিকেও পাস্ট বানাতে হয়। ঠিক আছে না, আমরা সবাই জানি বাদিক কোনটা। বাদিক মানে যে বলেছে, কাকে বলেছে, ওটা হচ্ছে বাদিক, LHS। আর এই যে কমার ভেতরের লাইনগুলো মানে ইনভার্টেড কমা, সেটা হচ্ছে কি RHS, মানে রাইট সাইড, রাইট হ্যান্ড সাইড। ওকে, তো বাদিক ডান দিকে আমরা মেলাতে পারলাম, হ্যাঁ মেলাতে পারলাম, তো ডি নাম্বারটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, এরপরে 4 নম্বরে যখন আসছি, সেম জিনিস দেখো কি রয়েছে, হি সেইড। আচ্ছা, এখানে কিন্তু সে যে বলেছে এটা মাঝখানে আছে, তারপরে এদিকেও কমা আছে, ওদিকেও কমা আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের বা সাইড। তোমরা এখানে দেখে নিবে নিচে যে বা সাইডে বসানো আছে সবগুলোতে। ঠিক আছে, হি সেইড, হি টোল্ড মি, হি টোল্ড মি। আচ্ছা, হি সেইড থাকলে কি হি টোল্ড মি হয়, হতে পারে যখন সেইড টু থাকে। আচ্ছা, দেখিনি কোনটা আসল হবে। ওয়েন ইউ প্রে, ওয়েন ইউ প্রে বলতে গেলে তুমি যখন প্রার্থনা করো, সবগুলোতে আই আছে। আচ্ছা, আই মেনে নিলাম, আইটাই হবে, যদি এখানে হি থাকা উচিত ছিল, যেহেতু আমরা করছি এখানে। আচ্ছা, আই আছে। আই উড প্রে আছে কি, আই উইল প্রে কিছু আছে কি, এই যে ওয়েন ইউ প্রে, আই উইল প্রে এরকম কিছু আছে কি। যদি উইল থাকে বা শ্যাল থাকে তাহলে উড বসে, তো এটা উডটা হবে না। কি কি থাকলে উড বসে, শ্যাল অথবা উইল থাকলে উড বসে, কিন্তু এখানে শ্যাল বা উইল তো নেই, তার জন্য উড হবে না। তারপরে ওয়েন আই প্রে, আচ্ছা স্যার আপনি বলেছিলেন যদি বাঁদিকে পাস থাকে ডান দিকেও পাস মেলাতে হয়, কিন্তু প্রে তো প্রেই রয়ে গেছে, এটা তো প্রেড হওয়া উচিত ছিল, কারণ প্রের ফার্স্ট ফর্ম হচ্ছে প্রে, এটা বর্তমান বোঝাচ্ছে, আর এটা তো প্রেড হওয়া উচিত ছিল, অতীত বোঝানো উচিত ছিল, কারণ এপিজে আব্দুল কালামের এই কাহিনীটা তো অনেক আগে হয়েছে, তার জন্য এটিও হবে না, কারণ এটা বর্তমান কাল বোঝাচ্ছে। তারপর কি, তারপর স্যার ওপরটা তো দেখুন প্রে আছে, এটা তো বর্তমান কাল বোঝাচ্ছে, এপিজে আব্দুল কালাম তো এখন বেঁচেই নেই, তাহলে এটাও বর্তমান হবে না, এটা হবে অতীতে, কারণ তিনি বলেছিলেন। হ্যাঁ, তাহলে মেলাতে হলো আমাদেরকে, আর এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। দেখো এখানেও বিকেম আছে, উপরে বিকাম আছে, এই জন্য কাটলো, কারণ বিকামটা বিকেম হয়ে যাবে, একটু আগেই পড়লাম আমরা, কামটা কেম হয়ে যায়, বুঝতে পারলে? তো বি নাম্বারটা অ্যাকচুয়াল অ্যান্সার হলো। কেন হলো বোঝাতে পারলাম, বাদিকটা আর ডান দিকটা সমান সমান করতে হবে, না হলে টেন্সের দাঁড়িপাল্লা কিন্তু মিলবে না। ঠিক আছে, চলো 5 নম্বরে হি ওয়ান্স টোল্ড মি। আচ্ছা, কোনটা বা সাইড সবাই জানো, যে যে বলেছে কাকে বলেছে ওটা হচ্ছে বা সাইড, LHS, আর কমা যেদিকেই থাকুক না কেন ওটা হচ্ছে রাইট সাইড, তাই না, রাইট সাইড। এরপর কি বলছি, হি ওয়ান্স টোল্ড মি, সবগুলোতে হি ওয়ান্স টোল্ড মি আছে, এটাতে অ্যাডভাইস মি আছে, এটাতেও ওয়ান্স আস্কড মি। স্যার আস্কড কেন হবে না, কারণ লাস্টে কোশ্চিন থাকলে আস্কড হয়, কিন্তু এখানে কোশ্চিন আছে স্যার, তার জন্য এটা ঠিকই আছে। ওকে, হি ওয়ান্স আস্কড মি, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে কোশ্চিন আছে লাস্টে, আর শুরু হয়েছে ওয়াই দিয়ে, তাই না, সো ওয়াই এরকম দিয়ে শুরু হয়েছে, তো কোশ্চিন থাকলে কি বসে, কোনো টোল্ড কোনো অ্যাডভাইস বসে না, আস্ক বসে, দুটাতে আস্ক আছে স্যার। এবার আমরা কি করব, দুটাতে আছে।
আমরা দেখব ওপরের সঙ্গে নিচে মিলিয়ে দেখব, যেমন when ওয়াই, আর এটাতে ওয়াই আছে, ওয়াই আছে না, ওয়াই দিয়ে শুরু হলে আমরা একটা কথা জানি, যদি শুরু হয় WH ওয়ার্ড দিয়ে তাহলে কমা উঠে গিয়ে WH ওয়ার্ড বসে। স্যার মাঝখানে তো সো ছিল না, যদি একটা আগে ওই সো আফটার এইসব থাকে তাও যদি WH থাকে আর লাস্টে কোশ্চেন থাকে সেই WH ওয়ার্ডটা আমাদের বসাতে হবে। একদম ইজি। তাহলে বুঝতে পারলে কত সহজে তোমরা খুঁজে বের করতে পারবে। WH ওয়ার্ড থাকলে দেখবে কমা উঠে WH বসবে, বসে গেছে, এটাই অ্যান্সার। যারা যারা ভাবছো যে স্যার এত সোজা কি আসবে, এত সোজাই আসবে, এর থেকেও সোজা আসবে, ঠিক আছে, এর থেকেও সোজা আসবে। তোমাদেরকে জাস্ট এগুলো প্র্যাকটিস করতে হবে, এর থেকেও সোজা এসে তোমরা করে করে নিয়ে আসতে পারবা। জেনুল আবেদিন said to his son, লাস্টে কি আছে, ফুল স্টপ আছে। said to টা কি হবে, টোল্ড হবে, টোল্ড আছে, টোল্ড আছে, টোল্ড আছে, টোল্ড আছে, ঠিক আছে। আচ্ছা said to his son আছে, এখানে মি আছে, তার ছেলে কি আমি, এজোর তো না, এখানে হিজ সন হওয়া উচিত ছিল, এটা কেটে গেল। তারপর তিনটা বেঁচে গেল আমাদের জন্য। এবার কি স্যার একটা জিনিস আমি দেখতে পেয়েছি, এখানে অ্যাম আছে, ঠিক আছে, এটা তো অ্যাম ইজ আর থাকলে অতীতে ওয়াজ ওয়ার হয়, অ্যাম ইজ আর, এটা কি হয়ে যায় স্যার, ওয়াজ ওয়ার হয়ে যায় আমরা যতটা জানি। কারণ বাদিকে সেইট আছে মানে অতীত, এদিকেও অতীত বানাতে হবে। তো ওয়াজটা দেখুন স্যার, এখানে দেখো ইজ আছে, এটা কাটা, ইজ হবে না। উড আছে, উড কখন বসে, উড বসে যখন শ্যাল উইল থাকে। উড কখন বসে, শ্যাল উইল থাকলে উড বসে। এখানে কি কোনো শ্যাল উইল আছে, দেখো তো উপরের কোশ্চেনে কোনো শ্যাল উইল কিছু আছে, আমার তো মনে হচ্ছে না আছে, ঠিক আছে। তার জন্য সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার, কারণ এখানে ওয়াজ আছে। হ্যাঁ, আমরা এতক্ষণ অ্যাম ইজ আরটাকে করে ওয়াজ করতে চাচ্ছিলাম, ওয়াজ আমরা পেয়ে গেলাম, 3 নম্বরটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। চলো 7 নাম্বার, I have throughout my life tried to emulate my father. স্যার এটা একদমই সোজা, কারণ সেইড আছে আর লাস্টে ফুল স্টপ আছে, তাই না? তার জন্য সেইডটা সেইডই থাকবে স্যার, সেইড আছে, সেইড আছে, সেইড আছে, সেইড আছে। তারপরে কমা উঠে গিয়ে দ্যাট বসবে স্যার, আছে, কমা উঠে গিয়ে দ্যাট বসেছে, এই যে কমাগুলো উঠে গিয়ে দ্যাট বসেছে। স্যার হ্যাজ এফ থাকলে আমরা একটা কথা জানি, আপনি আগে বলেছিলেন হ্যাজ এফ থাকলে কি হয়, হ্যাজ এফ থাকলে হ্যাড হয়। হ্যাজ এফ মানে আছে, হ্যাড মানে ছিল, ঠিক। এটা হচ্ছে একটা সহজ ভাষায় বলছি যে হ্যাজ এফ থাকলে মানে কি, আছে, হ্যাড মানে ছিল। যদিও এখানে এটা আলাদা কিছু বোঝাচ্ছে, তাও তোমাদের একটু সহজে বললাম। তো হ্যাড কথাটা কেন বসলো, কারণ স্যার বাদিকে পাস্ট আছে, ডান দিকেও আমাকে পাস্ট বানাতে হবে, তাই না? তার জন্য এখানে হ্যাড কথাটা ঠিক আছে, এখানে হ্যাজ হবে না, কারণ আমাদের কি দরকার ছিল, আমাদের দরকার ছিল যে আমরা ওটাকে অতীত করব, হ্যাজ এফকে হ্যাড করব। এখানে কি আছে, উড হ্যাভ, উড হ্যাভ কখন বসে, তখন শ্যাল বা উইল বসে, তার জন্য এখানে হ্যাড কথাটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। আর এখানে হি মাইট হ্যাভ কখন বসে, যখন মে কথাটা থাকে। মে কথা আছে কোথাও না, মের থেকে মাইট হয়, তার জন্য আমরা সবাই পেয়ে গেলাম, এই নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কারণ কি, কারণ হচ্ছে হ্যাজ এফ থাকলে হ্যাড হয়, কোনো মাইট উড এসব হয় না, ঠিক আছে। আর এখানে তো হ্যাজই রেখে দিয়েছিল, সেটা একদম চেঞ্জই করেনি। হি সেইড when troubles come try to understand the relevance of your suffering. আচ্ছা এখানে ফুল স্টপ আছে স্যার, এটা কোশ্চেন মার্ক দিয়ে মানে এটা WH দিয়ে শুরু হয়েছে, কিন্তু লাস্টে ফুল স্টপ আছে। দেখো এই when মানে কখন না, এই when মানে কি, এই when মানে যখন, ঠিক আছে। এই when মানে কি, যখন, এটা কোনো কোশ্চেন করছে না, এটা বলছে, ঠিক আছে। তো এখানে বলছে যে যখন সমস্যা আসবে তোমার কষ্টের প্রাসঙ্গিকতা মানে তোমার কষ্টের কারণগুলি বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তিনি বললেন, তার বাবা এটা বলেছিল, যখন বিপদ আসবে তোমার কষ্টের কারণগুলি বোঝার চেষ্টা করো। আচ্ছা তাহলে আমাদের এখানে যেহেতু WH দিয়ে শুরু হয়েছে, তাই বলে এটা নয় যে এটা WH বসবে, কারণ কি, কারণ হচ্ছে লাস্টে কোশ্চেন মার্ক নেই। এটা কি, একটা পরামর্শ বোঝায় যে যখন বিপদ আসবে তোমার কষ্টের সেই প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করো। তো এটা একটা অ্যাডভাইস বোঝাচ্ছে, তো অ্যাডভাইসের জন্য এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আচ্ছা স্যার ওপরেরগুলো কেন হবে না, আমাদের একটু বুঝিয়ে দিন। কারণ এখানে হি সেইড দ্যাট হি ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা হি ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড কোথাও কোনো লেখা আছে, হি
হি ট্রাই কিছু আছে না। তারপর ওয়েন ট্রাবলস কাম, এই যে দেখো ওয়েন কথাটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, তারপর উই দিয়ে দিয়েছে, উই কোথাও আছে নেই। তারপর লাস্টেরটা শুড, শুড কথাটা দেওয়া যায়, ঠিক আছে মানলাম। দ্যাট ওয়েন ট্রাবলস কাম উই শুড, উই কথাটা দেওয়া যায় না, কারণ আমরা তো ওই গল্পের মধ্যে নেই, তার জন্য এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কেন? কারণ হচ্ছে এটা একটা ছিল পরামর্শ, তার ছেলেকে পরামর্শ দিয়েছিল, যে অ্যাডভাইস করেছিল। আর অ্যাডভাইস থাকলে কি হয়, কমা উঠে গিয়ে টু বসে, অ্যাডভাইস থাকলে কি হয়, কমা উঠে টু বসে। আচ্ছা, যখন যখন দেখবে কোনো রিকোয়েস্ট বুঝিয়েছে, রিকোয়েস্ট মানে কি অনুরোধ, কোনো অর্ডার বুঝিয়েছে বা কোনো অ্যাডভাইস বুঝিয়েছে, অ্যাডভাইস মানে তো সবাই জানো পরামর্শ, তাহলে কমা উঠে গিয়ে এই যে কমাটা থাকবে, এটা উঠে গিয়ে কি বসে, টু বসে। কি বসে? টু, কমা উঠে গিয়ে। কোথায় কমাটা থাকে? এই যে এই কমাটার কথা বলছি আমি। চলো বুঝতে পারলে? তাহলে এটা বি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। মাই ফাদার সেড দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, শুড নেভার বি ফলোড। আমার বাবা বলতেন দিস ইজ নট, স্যার একদম বুঝে গেছি, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার বসে, আমরা একটু আগেই করলাম কি, এম ইজ আর থাকলে বসে কি ওয়াজ অথবা ওয়ার। আর স্যার আরেকটা জিনিস আমরা জানি যে দিস থাকলে, অতীতে যদি দিস থাকে তাহলে সেটা দ্যাট হয়ে যায়, অতীতে যদি দিস থাকে তাহলে সেটা দ্যাট হয়ে যায়। তাহলে আমরা এটা মিলিয়ে দেখব কোনটাতে দ্যাট আছে। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতে পারে যে বলে স্যার এখানে দিসটা দ্যাট হয় কেন? কারণ দেখো, সাপোজ তরু দত্তের কথা ভাবি আমি, তরু দত্ত হচ্ছে আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি-এর লেখিকা, তিনি বলেছিলেন এই ক্যাজুয়ালিনা গাছটি আমার খুব প্রিয়, কবিতাতে তিনি বললেন। যখন আমরা বলবো এটিকে, তখন কি আমি বলবো এই ক্যাজুয়ালিনা গাছটি খুব প্রিয়? এটা তো বলতে পারবো না, বলবো তরু দত্তের ওই ক্যাজুয়ালিনা গাছটি খুব প্রিয় ছিল। ওই কেন? কারণ এক নম্বর হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেক দূরে ওই গাছটি, আর দুই নম্বর হচ্ছে সেটি অতীতের কথা, ওই গাছটি এখন বর্তমানে আমাদের সামনে নেই, তো বলতে পারি না আমরা এই গাছটি। এই তো বলা যায় কাছের জিনিসকে, দূরের জিনিসকে বলতে কি ইউজ হয়, দ্যাট, এবং অতীতের জিনিসকে কি বলতে হয়, দ্যাট। ওকে, তবে এখানে আমরা তবে কি পেলাম, দ্যাটের পরে দ্যাট থাকবে, এই যে কমা উঠে গিয়ে দ্যাট বসে তারপরে এই দিসের জন্য দ্যাট বসবে। স্যার দ্যাট দুটা বসানো যায়? ইয়েস বসানো যায়। কমা উঠে গিয়ে যেই দ্যাট বসে সেটার মানে হচ্ছে যে, কমা উঠে গিয়ে যেই দ্যাট বসে সেটার মানে যে, আর আরেকটা দিসের দ্যাট আছে, ওটা মানে হচ্ছে এই দ্যাটের মানে হচ্ছে ওটা, ঠিক আছে? দুটোর মধ্যে তফাৎ আছে, দুটো একই ওয়ার্ড নয়, ঠিক আছে? তার জন্য আমাদের হয়ে গেল ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। মাই ফাদার সে টু মি এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ ম্যানিফেস্ট ডিভাইন বিং। আমার বাবা আমাকে বলতেন প্রত্যেক মানুষই প্রকাশিত ঐশ্বরিক সত্তার সম্পূর্ণ একটি বিশেষ উপাদান। আচ্ছা, এই লাস্ট যেহেতু কোশ্চেনটি রয়েছে এটি ভালো মতো বুঝিয়ে দিই। তার বাবা তাকে বলতো যে প্রতিটি মানুষ তার ভাবনার কারণ, তার ভাবনার পরিণতি। বলতে গেলে কি, আমরা যে এই বর্তমানে রয়েছি, আমরা অতীতে যা ভাবতাম সেই হিসাবে বর্তমানে আমরা তৈরি হয়েছি। যে ভাবতো আমি ভালো স্টুডেন্ট হব, সে ভালো স্টুডেন্ট হয়েছে। যে আমি ভাবতো আমি পারবো না অন্যদের সঙ্গে, ওরা আমাকে হারিয়ে দেবে, সে ওরকমই হয়েছে। যে ভাবছে আমরা গরিবই থাকবো, সে গরিবই থেকেছে। যে ভাবছিল যে আমি অনেক বড়লোক হব, সেটার পিছনে কাজ করেছে, সে ওটাই হয়েছে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে মানুষ যদি যেটা ভাবে আর সেটা করে, সেটা করলে পরিণতি সেটাই আসে। সাপোজ তুমি যেতে চাও একটি, ধরে নাও চেন্নাই যেতে চাও, চেন্নাই যেতে গেলে তোমাকে শুধু ভাবলে হবে না, চেন্নাইয়ের টিকিট কাটতে হবে, টিকিট কেটে ট্রেনে উঠতে হবে, তাহলেই তুমি পৌঁছে যাবে। সেভাবেই তুমি যদি বাড়িতে বসে শুধুমাত্র ভাবতেই থাকো যে আমি চেন্নাই যাব, কখনোই চেন্নাই পৌঁছতে পারবে না। বুঝতে পারলে? যদি তুমি ভাবো যে আমি ফার্স্ট হবো, নিজের উপরে বিশ্বাস রেখে যদি তুমি কাজ করা শুরু করো, তাহলে ফার্স্ট হতে কেউ তোমাকে আটকাতে পারবে না। এমন অনেক ছেলে মেয়ে রয়েছে, দেখে নিও ইন্টারভিউ আইএএস আইপিএস অফিসারের, যে তারা মানে একদমই ব্যাকওয়ার্ড ছিল, ছেলে মেয়ে ছিল, যাদের কোনো অর্থ ছিল না, যারা ক্লাসে ফার্স্ট হতো না, কিন্তু পুরো ভারতবর্ষের মধ্যে তারা এখন আইএএস হয়ে আছে বা আইপিএস হয়ে আছে।
বা তোমাদের পাড়াতেই অনেক তুমি উদাহরণ এরকম পাবে যে গরিব ঘরের ছেলে মেয়ে হয়েও তারা বিশাল বড় বড় চাকরি করছে, তাহলে তুমি কেন পারবে না? এখানে তাহলে আমরা কোশ্চেনে চলে আসি। এটি হচ্ছে একটা কি? এটি হচ্ছে একটা সত্য, চিরন্তন সত্য, যে মানুষ যেটা ভাবে সেটাই মানুষ নিজে হয়ে যায়। ঠিক আছে, এটা একটা চিরন্তন সত্য। যদি আমি ভাবি যে আমি খারাপ, তাহলে আমি খারাপই হব। তো এটা কোনো চেঞ্জেস হবে না, ইজটা ইজি থাকবে। কোনটাতে ইজ আছে? হ্যাড আছে এটাতে, এটা ক্রস। এটাতে ওয়াজ হয়ে গেছে, এটা ক্রস। এটাতে ইজ আছে, এটা ঠিক আছে। এটাতে উড আছে, এটা ক্রস। উড কখন বসে? শ্যাল বা উইল থাকলে উড বসে। ঠিক আছে। হ্যাড কখন বসে? হ্যাজ বা হ্যাভ থাকলে হ্যাড বসে। ওয়াজ কখন বসে? এম, ইজ, আর থাকলে ওয়াজ বসে। স্যার এখানে তো এই বলতে গেলে ইজ ছিল, তো ওয়াজ হওয়া দরকার না। এটা একটা চিরন্তন সত্য, তার জন্য এটা সঠিক হবে এটাই, মানে কোনো চেঞ্জেস হবে না। কেন? কারণ যেটা আগে সত্য ছিল এটা এখনো সত্য বলে সেটা কোনো চেঞ্জেস হয় না। যেমন যদি আমি বলে দিই যে পূর্ব দিকে সূর্য উঠত, আমি যদি ওয়াজ করে দিই যে পূর্ব দিকে সূর্য উঠত, তাহলে সেটা এখন কি ওঠে না? এখনো তো ওঠে, তার জন্য আমাকে ইজ লিখতে হবে। সেরকম মানুষ এখন যা ভাবে সেটা কি আকর্ষণ করে না? এখনো করে, অতীতেও করতো। না হলে অত বড় বড় সম্রাট যারা ছিল তারা এত ভেবেছিল যে আমি পুরো এশিয়া কবজা করে নেব, আমি পুরো ইউরোপ কবজা করে নেব। তারা ভেবেছে প্রথমে, তারপর কাজ করেছে। তো তুমিও ভেবে নাও তোমার পরীক্ষার জন্য, এবং তোমার পুরো দমে খাটো এই কটা দিন, এবং পুরো দম লাগিয়ে দাও, দেখিয়ে দাও তোমার বন্ধু বান্ধব এবং মা বাবাদের যে তুমিও কতটা ভালো পড়াশোনায় এগিয়ে যেতে পারো। গাইস, আমি আরও নতুন ভিডিও নিয়ে আসবো। সি ইউ সুন গাইস।